রাতে পুয়ালি শনিবার সিলেটে আলিয়ার মাঠে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। 11 দলীয় ঐক্যের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা আসতে পারে। জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসান মাহমুদ জুবায়ের বলেছেন, থেকে আরম্ভ করে 5 আগস্ট পর্যন্ত এই 36 জুলাইয়ের যে আন্দোলন, যেখানে 1400-এরও বেশি মানুষ আহত হয়েছে, শহীদ হয়েছেন, 30,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, হাত হারা চোখ হারা অসংখ্য মানুষ এখন কাতরাচ্ছে। এই বিপ্লবের সবচেয়ে বড় বিষয় ছিল বৈষম্য এবং সংস্কার। বৈষম্যের বিরুদ্ধে একটি নতুন বাংলাদেশ হবে এবং একটি নতুন বাংলাদেশের জন্য আমাদের সাংবিধানিক সংস্কারের মাধ্যমে আমরা সামনের বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত, আমরা একনায়কতান্ত্রিক মুক্ত এবং সব ধরনের দলীয়করণের যে ভয়াবহ মহড়া আমরা শেখ হাসিনার 16.5 বছরে দেখেছি, এটা যাতে আর ফিরে না আসে। এই জন্যেই এই সংস্কারের গুরুত্বপূর্ণ যে 84টি ছিল, পরবর্তীতে সেটাকে 48 আনা হয়েছে, কমপক্ষে 30টি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে অধ্যাদেশ জারি হয়েছে এবং সেটি আমরা একমত ছিলাম যে এটা কার্যকর করতে হবে। ফ্যাসিবাদকে ঠেকানোর জন্য এর বিকল্প কোনো কিছু নেই। কিন্তু বিএনপি এই ব্যাপারে কার্যকর কোনো ভূমিকা না রেখে বরং উল্টো দিকে হাঁটছে। মুখে যদিও বিএনপি বলছেন যে আমরা জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায়কে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু কার্যত আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের বিচার বিভাগকে আলাদা করার জন্য সুপ্রিম কোর্টের একটি, আপনারা জানেন যে সচিবালয় আছে, যাতে অধস্তন আদালত এবং বিচারক তাদের নিয়োগ বদলি, তাদের শৃঙ্খলা জড়িত সবগুলো বিষয়, এটা বিচার বিভাগের গুরুত্বপূর্ণ একটি শর্ত ছিল এটি, যে এই সচিবালয় সেটি দেখবে। গণভোটের রায় বাস্তবায়ন এবং ফ্যাসিস্ট হাসিনা তার দোষরের বিচারের দাবিতে রাজশাহী থেকে 11 দলীয় ঐক্য বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় দেশের সব বিভাগী কর্মসূচি পালন করা হয়। পরে শনিবার সিলেটে সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি সমাপ্ত হবে। প্রিয় দর্শক, আলিয়ার মাঠে বিভাগীয় সমাবেশে 11 দলীয় ঐক্যর কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বক্তব্য রাখবেন এবং সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবেন। বর্ষা মৌসুমে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশে সকল সমাবেশ ব্যাপক লোক সমাগম হয়েছে। সিলেটবাসী বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমাবেশ সফলের স্বার্থ করতে প্রস্তুত রয়েছে। সমাবেশ সফলের জন্য গণমাধ্যম কর্মী সহ সর্বস্তরে সিলেটবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি আরো বলেন, জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহমুদ জুবায়ের তিনি আরো বলেন, 5 আগস্ট পর্যন্ত এই 36 জুলাইয়ের যে আন্দোলন, যেখানে 1400-এরও বেশি মানুষ আহত হয়েছে, শহীদ হয়েছেন, 30,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, হাত হারা চোখ হারা অসংখ্য মানুষ এখন কাতরাচ্ছে। সিলেটের পাশাপাশি সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার আমরা বসেছি, ব্যাপক প্রস্তুতি আমরা নিয়েছি। আমরা প্রতিনিয়ত মনিটরিং করছি। আমাদের ভাইরা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে প্রতিটি জেলা থেকে, উপজেলা থেকে, ইউনিয়ন থেকে আলহামদুলিল্লাহ জনগণকে সাথে নিয়ে এই সমাবেশে উপস্থিত হবেন। আমরা সবার কাছে দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনাদের মাধ্যমে আমাদের এই কথাগুলো, এই দাবিগুলো, এই জাতীয় দাবিগুলো, গণ দাবিগুলো যাতে দেশবাসী জানতে পারে, দুনিয়াবাসী জানতে পারে, আমরা আপনাদের কাছে সেই সহযোগিতা কামনা করছি। আজকের এই সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন, সংবাদ সম্মেলনে আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আগামীকালকে আপনারা আসবেন।